শাইখকে দেখতে পাচ্ছি। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আপনি কতটুকু সময় ধরে এই জিনিসটা দেখেছেন? আসলে এই ব্যাপারটা হয়েছে একটা রাজনৈতিক। কিভাবে এসে এত দুঃসাহস দেখিয়ে এখানে হামলা করতে পারে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টার কারণ হচ্ছে আমরা সকলেই জানি বিগত সরকার, যিনি ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ, শেখ হাসিনা পলাতক হওয়ার পরে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে ওনাদেরকে বয়কট করা হয়েছে। এমনকি আমি যতটুকু জানি প্রায় মসজিদে সংস্কার হয়ে গেছে। প্রায় যে মসজিদগুলোতে সভাপতি আমাদের বাংলাদেশে ঢাকা শহরের প্রায় 100-র উপরে আলেমের খতিবগিরি চলে গেছে, শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলছে। এমনকি এমনও শুনছি এক ইমাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আবু সাইদ, মুগ্ধ, তাদের ব্যাপারে শুধু দোয়া করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে নাই। তারপরও সেই কমিটি এই খতিবকে ওনার মসজিদ থেকে অব্যাহতি দিয়ে দিছে এবং খারাপ আচরণ করেছে। তা আমি দেখেছি যে বাংলাদেশের প্রায় মসজিদগুলোতে সংস্কার হয়ে গেছে, যারা ফ্যাসিবাদী সরকারের দালালি করছে ওনাদেরকে সংস্কার করা হয়েছে। তা আমাদের এই মসজিদেও যদি সংস্কার আনা হয় তাহলে আর এই গন্ডগোলগুলো থাকবে না। ইসলামিক ফাউন্ডেশন সহ এই যে আজকে এত বড় একটা ঘটনা, এটাকে আমি ঘটনা বলবো না, এটা ন্যাক্কারজনক ঘটনা। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ইসলামিক ফাউন্ডেশন এবং এই মসজিদ কমিটির যে প্রশাসন কোন ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে কিনা, এই ব্যাপারে আমি এখনো জানি না, কারণ আমি ইসলামিক ফাউন্ডেশনের কেউ না বা এই মসজিদের কেউ না। আমরা সাধারণ একজন মুসলিম, তো সেই হিসাবে ফাউন্ডেশনের ওনাকে পদক্ষেপ নিচ্ছে কিনা সেটা আমি জানি না। তবে আজকের ঘটনাটা যেন আর পুনরায় না হয় সেই হিসাবে বর্তমান উপদেষ্টা যারা আছে ওনাদের সহ বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছে, ওনারা চেয়ারম্যান আছে, ওনারা সহ দায়িত্বশীল যারা আছে কেয়ারফুল থাকতে হবে, আর যেন এই ঘটনা দ্বিতীয়বার না ঘটে। আর বাকি কথা তো আপনাদেরকে অনেক কথা আমি বললাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেটি বলছিলেন একজন আল্লামা, উনি ওনার ব্যক্তিগত মতামতগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করছিলেন এবং উনি বলতে চাচ্ছিলেন যে সরকারিভাবে কেন ইমাম সাহেব রাখতে হবে। এক সপ্তাহে যদি এক একজন ইমাম সাহেব থাকেন তাহলে এই ধরনের কোনো বিতর্ক থাকবে না এবং প্রত্যেকটা সেক্টর থেকে যদি আলেমরা এখানে এসে জুমার নামাজ পড়ান তাহলে কোনো ধরনের ভিন্ন মত থাকবে না। এটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন। আমি আরো যদি একটু কথা বলার চেষ্টা করি, এবং উনি দাবিও জানিয়েছেন যে এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনা যেন সামনে আর ঘটতে না পারে, এই বিষয়ে যেন যথাযথ কর্তৃপক্ষ ভূমিকা রাখে, যে মসজিদ কমিটি কিংবা ইসলামিক ফাউন্ডেশন যেন ভূমিকা রাখে।